পালাবদলের পর প্রথম 21শে জুলাই, যদিও চেনা ছন্দে চেনা ছবি দেখা যাচ্ছে না। 21শে জুলাইয়ের বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। ফাঁকা রাস্তা, ট্রেনে বাসে একেবারে চেনা ভিড় তাও চোখে পড়ছে না। উধাও 21শে জুলাইয়ের চেনা ছবি। অন্যদিকে হাওড়া স্টেশন জেটি ঘাটও খালি বলা যেতে পারে, সেখানেও কিন্তু সেই চেনা ছবি একেবারে উধাও। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ। 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে যে চিত্র দেখা যেত এবছর 2026-এ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, সেই দিন একেবারে ভিন্ন চিত্র। যেখানে তিল ধারণের জায়গা থাকতো না লঞ্চ ঘাটের জেটিগুলোয়, যেখানে হাওড়া স্টেশন চত্বরে কাতারে কাতারে মানুষ কাঁধে দলীয় পতাকা নিয়ে স্লোগান তুলতে তুলতে শহীদ সমাবেশে যোগ দিতে যেতেন, সে চিত্র একেবারেই নেই। কেবলমাত্র অফিস যাত্রী যারা, তারা যেমন যাচ্ছেন, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু কংগ্রেস দলের পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতারা এবছর শহীদ মিনারে তাদের যে শহীদ দিবস পালন সেখানে যোগ দিতে যাচ্ছেন। তবে তৃণমূলের এই মুহূর্তে না ঋতব্রতপন্থী না মমতা ব্যানার্জিপন্থী কাউকেই দেখা যাচ্ছে না, একটা ঝান্ডা পর্যন্ত দেখা যাচ্ছে না। কিন্তু যদিও কেউ গিয়ে থাকে সেই তাদের সমাবেশে যোগদানের জন্যে, তারা হয়তো নিজ নিজভাবে কোনোভাবে বা ছোট ছোট গ্রুপে নিজস্ব তারা নিজেদের উদ্যোগে হয়তো অন্যভাবে তারা বেরিয়ে যাচ্ছে, যা ধরা পড়ছে না। কেননা প্রকাশ্যে কিছুই দেখা যাচ্ছে না যে তৃণমূলের কারা এই দুটো পন্থীর পক্ষে তারা সেইখানকার সমাবেশে যোগ দিতে যাচ্ছেন। আর এই চিত্র শুধু 21শে জুলাইয়ের দিন নয়, তার আগের দিন থেকেই ধরা পড়তো। কোথাও তার আগে রান্নার ব্যবস্থা থাকতো, কাতারে কাতারে মানুষ বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে যেমন পৌঁছতেন, হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তারা বিভিন্ন, বিশেষ করে উত্তর হাওড়ায় বিধায়কের দায়িত্বে বা মধ্য হাওড়া অঞ্চলে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, রাত যাপনের ব্যবস্থা থাকতো, বা রাত্রেই হয়তো হেঁটে হেঁটে সমাবেশে যোগদানের জন্য পৌঁছে যেতেন। এমনকি হাওড়া স্টেশন চত্বরে ক্যাম্প করা হতো, যারা সেই সমাবেশে যোগ দিতে আসতেন তাদের গাইড দেওয়া হতো তারা কিভাবে সেখানে পৌঁছবেন। এই সব কিছু উধাও হয়ে গেছে এবছর। এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাদের যেটা বক্তব্য, তাদের নেতাদের যে বক্তব্য, যে এবছর অন্যান্য বারে যেমন ছোট আকারে পালন করা হলো, শহীদ দিবসটা কেবল ফর্মালিটির মধ্যে ছিল, এবছর সেটার সঙ্গে যোগ দিয়েছে সমাবেশে যোগদানের সংখ্যা বাড়ানো।